হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসসি ইনস্টিটিউট। আচ্ছা, তোমরা তো জানো আমরা আরবিক যে এক্সাম আছে আর মাত্র 60 দিনের মতো বাকি, 60 ডের মতো বাকি আছে, 65 ডে মতো। তো আমরা এই আরবি এক্সামে একটা ধারণা তোমাদের দিতে চাই, ঠিক আছে? তো এই ধারণা কিটা, এক্সাম কিভাবে হয়, কিরকম প্যাটার্ন হয়, কোথায় থেকে কিরকম কোশ্চেন আসে, কিরকম টাইপের কোশ্চেন আসে, লেভেল কিরকম থাকে, এরকম টাইপের জিনিস আমরা আজকে আলোচনা করবো। ফার্স্ট আমরা আমাদের একটা প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেটটা কমপ্লিট করবো। প্রথম আমরা দেখো আমাদের এক্সামে একটা হলো আরআরবি পিও আর একটা হলো আরআরবি ক্লার্ক, ঠিক আছে? বেশি দিন কোনো টাইম নেই, আর 65 ডে, ম্যাক্সিমাম 65 ডে মতো, 65 to 70 ডে মতো টাইম আছে আমাদের কাছে। আরআরবি পিও, আরআরবি পিও দেখো, আরআরবি পিও ডেট কত? আমাদের জুলাই মাসের 27 তারিখ থেকে আরআরবি পিও এক্সাম শুরু হবে। জুলাই মাসের 27 তারিখ, আগস্টের 2 তারিখ, আগস্টের 3 তারিখ আমাদের আরআরবি পিও প্রি এক্সাম। দেন আসো হলো আমাদের মেইনস এক্সাম। মেইনস এক্সাম কত? সেপ্টেম্বর মাসে আমাদের 13 তারিখ আমাদের মেইনস এক্সাম, ঠিক আছে? সেম ভাবে এবার আসো আরবি ক্লার্ক বা অফিসার অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা বলি আরবি ক্লার্ক অর অফিসার অ্যাসিস্ট্যান্ট। এটা হলো অফিসার স্কেল 1, অফিসার স্কেল 1 অফিসার অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখো প্রি, আমার কি হবে? আগস্ট মাসের 30 তারিখ, দেন সেপ্টেম্বরের 6 তারিখ, সেপ্টেম্বরের 7 তারিখ আমাদের প্রি এক্সাম হবে। 3 ডেটে আমরা প্রি এক্সাম হবে। আর মেইনস হবে আমাদের নভেম্বরের 9 তারিখ আমাদের মেইনস হবে, ঠিক আছে? নভেম্বরের 9 তারিখ আমাদের মেইনস হবে। প্রিয় হবে কবে? 27শে জুলাই, আগস্টের 2 এবং 3 তারিখ। আর ক্লার্কের প্রি হবে আগস্টের 23 তারিখ, সেপ্টেম্বর 6 তারিখ আর সেপ্টেম্বরের 7 তারিখ। ওকে, দেন এরপরে আর কি, এরপরে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন কি? এক্সাম এটা প্রি আর মেন্স, আমাদের পিও ক্লাস দুটো এক্সাম প্যাটার্ন সেম থাকে, শুধু কোশ্চেন লেভেলটা একটু আপ থাকে। প্রিতে কি আসে? প্রিতে আমাদের রিজনিং আসে। রিজনিং আমার 40টা কোশ্চেন আসে, 25 মিনিট টাইম থাকে আমাদের কাছে, আর মার্ক থাকে আমার 40 মার্ক, ঠিক আছে? কারণ লাস্ট ইয়ার থেকে আমাদের সেকশনাল টাইম অ্যাড করে দিয়েছে। সেম ভাবে কোয়ান্টা আমার 40টা কোশ্চেন থাকে, 20 মিনিট টাইম থাকে, আর মার্ক থাকে 40 মার্ক। লক্ষ্য করবে আমাদের রিজনিং এ 25 মিনিট টাইম, কিন্তু কোয়ান্টে আমাদের শুধু 20 মিনিট কেন? তাহলে আমার 20 মিনিটের মধ্যে 40টা কোশ্চেন করতে হবে, তাহলে তোমাদের স্পিডটা কোন জায়গায় থাকতে হবে একটু ভাবে দেখো। তারপর টোটাল তারা 80 মার্কের কোশ্চেন আসে, 80টা কোশ্চেন, 80 মার্ক, 45 মিনিট টাইম থাকে টোটাল, ঠিক আছে? সেম ভাবে আচ্ছা, মাথায় রাখতে হবে যেহেতু সেকশন, এগুলো সেকশন টাইমিং আছে, সেকশন আগেগুলো সেকশন মার্কও আছে, তোমার সেকশনের কাট অফ ক্লিয়ার করতে হবে। এগুলো এটা দুটো সেকশন কাট অফ ক্লিয়ার করতে হবে, না হলে তোমার ফাইনাল রেজাল্ট আসবে, ঠিক আছে? দেন আসো মেন্স। মেন্সে কি আছে? আমাদের রিজনিং আছে, কম্পিউটার আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, দেন ইংলিশ অথবা হিন্দি, কেউ হিন্দি দেয় কেউ ইংলিশ দেয়, ঠিক আছে? ইংলিশ অথবা হিন্দি। দেন আছে আমাদের কোয়ান্ট, ঠিক আছে? আচ্ছা, এবার তো রিজনিং এ আমার 40টা কোশ্চেন আসবে, টাইমিং থাকবে 30 মিনিট, কিন্তু মার্ক থাকবে হলো 50 মার্ক। একটা কোশ্চেন 1.25 করে মার্ক থাকে আমাদের, 1.25 করে। দেন কম্পিউটার 40টা কোশ্চেন থাকবে, 15 মিনিট টাইম, কিন্তু মার্ক থাকবে 20 মার্ক, কারণ একটা কোশ্চেন 0.5 করে এখানে, ঠিক আছে? সেম কারেন্ট অ্যাফেয়ার্সে 40টা কোশ্চেন, 15 মিনিট টাইম, 40টা মার্ক, একটা কোশ্চেন 1 করেই থাকে এখানে মার্ক। ইংলিশে আমার 40টা কোশ্চেন, 30 মিনিট টাইম, মার্ক হলো 40, একটা কোশ্চেন 1 করে মার্ক। দেন কোয়ান্টও সেম 40টা কোশ্চেন, 30 মিনিট টাইম, আমার মার্ক থাকে আমার 50, 1.25 করে একটা কোশ্চেন। মাথায় রাখবে তুমি এগুলো কিন্তু নেগেটিভ মার্কিং আছে, কারণ নেগেটিভ মার্কিং কত? 1/4 হলো নেগেটিভ মার্ক। 1/4 মানে তোমার যে কোশ্চেনটা বসো, এই কোশ্চেনে তোমার যেহেতু নাম্বার দেওয়ার কথা রাইট হলে, কারেক্ট হলে, যদি ভুল হয় ওই মার্কের 1/4 তোমার মাইনাস হবে। যদি 1 মার্ক থাকে, 1-এর 1/4 হবে তোমার 0.25, যদি 2 মার্ক থাকে 1.4 হবে 0.5, এরকম করে, ঠিক আছে? সবটি তোমার সেকশনাল মার্ক ক্লিয়ার করতে হবে। ওকে, টোটাল তোমার 200 মার্কে 200টা কোশ্চেন আসবে, 120 মিনিট টাইম, দ্যাট ইজ 2 ঘন্টা তোমার কাছে টাইম থাকবে, আর 200 মার্কের এক্সাম হবে। প্রি পিও ক্লার্ক দুটোটাই সেম এক্সাম প্যাটার্ন, এক্সাম কোশ্চেনের প্যাটার্ন সেম থাকে, শুধু কোশ্চেনের ক্লার্কের থেকে পিওতে কোশ্চেনটা একটু আপ থাকে, ঠিক আছে? দেন হচ্ছে এরপরে কি আসে, যদি তুমি দেখো যা কোশ্চেন আসবে এগুলো মাঝখান থেকে আসবে, ঠিক আছে? যেমন যে ক্লার্কের প্যাটার্ন, যেমন এই অফিসার অ্যাসিস্ট্যান্ট না ক্লার্ক, অফিসার ক্লার্কের ব্যাপারে তোমার সিম্পলিফিকেশন 10 থেকে 15টা আসবে, 10 থেকে 15টা তোমার সিম্পলিফিকেশন অ্যাপ্রক্স আসবে, ঠিক আছে? যদি তুমি এবার পিওর কথা বলো, পিওতে 5টা, যদি কোশ্চেন ইজি হয় তাহলে 10টা। পিওতে অনেক পিও পেপারে আমাদের সিম্পলিফিকেশন নাও আসতে পারে, ঠিক আছে? পিও পেপার হলো 5টা ম্যাক্সিমাম। দেন কোয়াড্রেটিক ইকুয়েশন আসলে 5টা কোশ্চেন আসবে, ঠিক আছে? দেন হচ্ছে নাম্বার সিরিজ,
আমাদের নাম্বার সিরিজ থেকে রং নাম্বার আসতে পারে, মিসিং নাম্বার আসতে পারে। তো ক্লার্কে বেশিরভাগ রং নাম্বারে আসে, মাঝে মধ্যে কিছু শিফট টাপ হলে মিসিং নাম্বার আসে, মাঝে মধ্যে যদি কিছু শিফট টাপ হয় তাহলে ওইখানে রং নাম্বার আসতে হবে। বাট পিওতে ম্যাক্সিমাম যেটা আগে ম্যাক্সিমাম এখানে রং নাম্বার আসে, ঠিক আছে পিওতে। দেন আসবে ডিআই। যদি ক্লার্কে হয় তো ক্লার্কে ম্যাক্সিমাম 3টা ডিআই আসবে, একটাতে 5টা কোশ্চেন করে, ম্যাক্সিমাম 15টা কোশ্চেন, ম্যাক্সিমাম মিনিমাম তোমার 2টা ডিআই মানে 10টা কোশ্চেন। কিন্তু পিওতে মিনিমাম তোমার 3টা ডিআই থাকবেই, ঠিক আছে 15 মার্ক তোমার ডিআইতে থাকবে মিনিমাম, এর বেশিও আইতে পারে। পিওতে যে ডিআই আছে তার মধ্যে একটা ক্যাসলেট ডিআই থাকতে পারে তোমাদের, ঠিক আছে। দেন দেখো বাকি যা এরিথমেটিক আসে তোমার এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, এসআইসিআই, টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড ডিসটেন্স, রেশিও, এজ, পার্টনারশিপ, মিক্সচার রিলেশন, টাইম স্পিড, ডিসটেন্স, যেখানে ট্রেনের অঙ্ক আসে, বোর্ড এন্ড স্টিম এন্ড মেনসুরেশন 2D এন্ড 3D, ঠিক আছে। এগুলো থেকে বাকি কোশ্চেন গেল। ক্লার্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম এখান থেকে এরিথমেটিকের কোশ্চেন ম্যাক্সিমাম 10টা আসে, ক্লার্কের ক্ষেত্রে অন্য সময় 12টাও আসতে পারে, কিন্তু পিওর ক্ষেত্রে মিনিমাম 10টা আসবে, ম্যাক্সিমাম 15টাও যাইতে পারে, 20টাও যাইতে পারে পিওর ক্ষেত্রে, ঠিক আছে। এখান থেকে আমাদের কোশ্চেনগুলি হয়, ওকে। দেন আমরা এরপর দেখি আর কি আছে। এবার কাট অফ, কাট অফ কত থাকে দেখো। ক্লার্কে লাস্ট ইয়ার 2024-এ আমার কাট অফ আসলে কত 68.5 ইউআর কথা বলছি, 68.5 ইউআর কাট অফ আসলে লাস্ট ইয়ার। আর 2023-এ কাট অফ আসলে কত 69.5, ঠিক আছে। গত বছর কাট অফ একটু 1 নম্বর কমার কারণ ছিল গতবারে আমাদের ভ্যাকেন্সি প্রায় 60 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, 60-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, কম্পেয়ার টু আগের বছর কম্পেয়ার কিছু বেশি ছিল, এই কারণে কাট অফটা কমছে। আর যেহেতু সেকশনাল টাইমে অ্যাড করেছে তো অনেকের রিজনিং এ 25 মিনিট লাগে না, অনেকে 17-18 মিনিট রিজনিং কমপ্লিট করে দিয়ে। আগে কিন্তু যখন সেকশনাল টাইম ছিল না রিজনিং এর সময় কিন্তু 17-18 মিনিটে 17-18 মিনিটে তারা রিজনিং কমপ্লিট করে বাকি টাইমটা ম্যাথে দিতে পারতো। বাট এখন যেহেতু রিজনিং এ 25 মিনিট টাইম দিয়েছে, তুমি 16-17 মিনিটে তুমি রিজনিং কমপ্লিট করো, তোমাকে বসে থাকতে হয়, কারণ ম্যাথের জন্য তোমাদের 20 মিনিটে লাগে। আগে তুমি রিজনিং এ যে টাইমটা বাঁচাতা তুমি হেড টাইমটা আগে ম্যাথে দিতে পারতা, বাট এখন পারবা না। এখন তোমার ম্যাথের জন্য শুধু 20 মিনিটের টাইম আছে। দেন আসো মেন্সে কাট অফ। মেন্সে 2024-এ যে কাট অফ ছিল দেখো, এই কাট অফটি আউট অফ 100 এর মধ্যে লেখা, কিন্তু মেন্স তোমার 200-এর মধ্যে হয়েছে। তো যা লেখা আছে তার লগে 2 ইনটু করে দিবে, ঠিক আছে। এটা ফাইনাল কাট অফ করলাম, ফাইনাল কাট অফ। তো এখানে এসসি কত আসলে, এসসি আছে 42.78, এসটি আছে 34.07, ওবিসি 49.63, ইডব্লিউএস 42.94 এন্ড ইউআর 50.0822। এটা ফাইনাল কাট অফ ওবিসি রেজিস্ট্যান্ট বা ক্লার্ক যেটাই বলো তার ফাইনাল কাট অফ। দেন আসো পিওপি লাস্ট ইয়ার মেবি 50 থেকে 55 এর মধ্যে থাকে, এই বছর ধরে রাখো 50 থেকে 55 এর মধ্যে থাকবে যদি লাস্ট ইয়ার মতো কোশ্চেন হয়। আর মেন্সে কাট অফ গিয়েছে, আচ্ছা মেন্সে কাট অফ ছিল ইউআর এর মেন্সে কাট অফ ছিল 71.63, ইউআর এর মেন্সে কাট অফ, ঠিক আছে। আর এটা যেটা লেখা হয়েছে এটা হচ্ছে ফাইনাল কাট অফ, যেটার মধ্যে মেন্সের মার্ক প্লাস ইন্টারভিউ মার্ক আছে, মেন্সের 80%, ইন্টারভিউ 20%, অ্যাড করাবো যে মার্কটা এসেছে টোটাল। তো মেন্স 200 মার্ক, ইন্টারভিউ 100 মার্ক, টোটাল তোমার 300 মার্কের পরীক্ষা হয়েছে। 300 মার্কটা তারা 100 মার্কে কনভার্ট করে যে কাট অফটা এসেছে এটা লেখা হয়েছে। 300 মার্কের পরীক্ষা এটা 100-এ কনভার্ট করছে, 100-এর মধ্যে তারা কত কাট অফটা রাখছে এটা দেখা গেছে। তাও এসসি কাট অফ আছে তো 42.85, এসটি কাট অফ 38.85, ওবিসি কাট অফ 42.50, EWS 40.18 and UR 46.05। এটা কিন্তু মেইনস প্লাস ইন্টারভিউ কাট অফটাই দেখানো হয়েছে, মেইনস প্লাস ইন্টারভিউ ফাইনাল কাট অফ, যেটা তোমার জানুয়ারি মাসে 1 তারিখ যেটা রেজাল্টটা দিবে সেই সময় এই কাট অফটা আসলে ফাইনাল কাট অফ, ঠিক আছে। এটা হলো পিওর ক্লার্কের কাট অফ গেল। দেন এর হলো ভ্যাকেন্সি এই বছর কি এক্সপেক্টেড আছে। এই বছর যা এক্সপেক্টেড আছে আমাদের যা ইনফরমেশন আছে তার থেকে পিওর 25 এর কাছাকাছি ভ্যাকেন্সি আইতে পারে ওভারঅল, ঠিক আছে। আর ওবিসি রেজিস্ট্যান্ট 50 কাছাকাছি লাস্ট ইয়ার মতো কাট অফ আইতে পারে, ঠিক আছে। তো এখন আমরা কি করা যাবে, এখন আমাদের রেগুলার যদি আমার এই কাট অফ যে আমার 70 ধরে রাখতে পারি, এই বছর ক্লার্কের কাট অফ ধরতে পারি 70 to 72 মাঝখানে থাকতে পারে ধরলাম, তাহলে এই 70 to 72 এর মধ্যে ফাইতে হইলে আমাদের রেগুলার কি করতে হবে, আমাদের রেগুলার মক টেস্ট 2টা লাগাইতে হবে। সকালে মর্নিং এ একটা, ইভিনিং এ একটা, 2টা করে মক টেস্ট রেগুলার দেওয়া দরকার। 60 ডে টাইম আছে, যে 60 ডেতে তুমি যদি 2টা করে মক টেস্ট লাগাও, তোমরা দেখতে পারো 120টা মক টেস্ট,
অবভিয়াসলি 120টা মক টেস্ট দিলে তোমার স্পিড অবভিয়াসলি বাড়বে, ঠিক আছে? তো আমরা, এটা ছিল তোমাদের একটা আইডিয়া, এক্সামের আইডিয়া। তো আমরা এখান থেকে আশা করি তোমরা জিনিসটা বোঝা গেছে, ঠিক আছে? কিরকম কাট অফ আইতে পারে, কি হিসেবে কিরকম এক্সাম প্যাটার্ন হয়। তো এরকম টাইপের আমরা একটা কোশ্চেন শুরু করেছি আমরা, প্র্যাকটিস সেট, যেখানে আমরা এই সিরিজটা শুরু করেছি, যেখানে আমরা প্র্যাকটিস সেট করাচ্ছি। কি রকম প্র্যাকটিস সেট, পিওরও হতে পারে, ক্লার্কের হতে পারে, আমরা মিক্স প্র্যাকটিস করাচ্ছি, আরআরবি লেভেলের প্র্যাকটিস সেট। তো আমরা শুরু করা যাক এই ক্লাসটা, প্র্যাকটিস সেটটা আমরা শুরু করি।